আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বৃষ্টির দিনে যদি এরকম মুখরোচক পকোড়া থাকে, সেটা খিচুড়ির সঙ্গে হোক বা এমনি হোক, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই পকোড়াটা। এই পকোড়াটা আমি কী দিয়ে বানালাম সেটা দেখার তোমাদের অনুরোধ রইল। আমি কিন্তু এই পকোড়াটা আজকে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে ফেলেছি। চিংড়ি পকোড়া যে এতটাই সহজ আর এতটাই টেস্টি হয় তা তোমরা না দেখলে বুঝতে পারবে না। ভিডিওটা কোথাও স্কিপ করবে না। চিংড়ি পকোড়া বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ আগে থেকে রেডি করে রেখেছি। নিয়েছি কিছুটা পরিমাণে বাঁধাকপি, দুটো নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। চিংড়ি পকোড়া বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছের মাথাটাও কিন্তু ব্যবহার করব। সঙ্গে আমি এরকম চিংড়ি মাছকে আগে থেকে ভেজে নিয়েছি। চিংড়ি মাছের মাথাটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে একটা সুন্দর ব্লেন্ড করে নেব। কোনো রকম জল দিতে লাগবে না, কোনো কিছুই লাগবে না। এটা একটা সুন্দর পেস্ট রেডি করে ফেলবো। তারপরে এরকম একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে প্রথমে দিয়ে দেব বাঁধাকপিগুলোকে। পরিমাণ মতো বাঁধাকপি এখানে নিয়ে নিতে হবে। বাঁধাকপিগুলোকে প্রথমে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো লবণ, আর সঙ্গে দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। লবণটা প্রথমেই দেওয়ার কারণ হলো বাঁধাকপিটা যাতে সুন্দরভাবে নরম হয়ে যায়। নুন হলুদটা বাঁধাকপির সঙ্গে খুব সুন্দরভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতেই কিন্তু বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে আর জল ছেড়ে দেবে। এটাকে মিশিয়ে 2 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। তাহলে বাঁধাকপির যে জলটা থাকে সেটাতে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যায়। 2 মিনিট পরে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিগুলো। এই পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে বাঁধাকপিটাকে আবার একবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপিটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। চিংড়ি মাছের এই পকোড়াটা তোমরা যদি বাড়িতে একবার বানাও তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এটা বানানোর জন্য। এখানে আমি 4 চামচের মতো দিয়ে দিলাম বেসন। বেসনটা যে কোনো বেসন ইউজ করলে এখানে হবে। আর সঙ্গে দিয়ে দেব 2 চা চামচের মতো চালের আটার গুঁড়ি। এটা দিলে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আসে ভিতর থেকে। বেসন আর চালের আটাটা এর মধ্যে দিয়ে দিলাম। একে একে দিয়ে দেবো কিছু শুকনো মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দেব 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতে জাস্ট সুন্দর লাগার জন্য, যা কালারটা খুব দারুণ আসে এতে করে। আর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে আবারও কিন্তু বাঁধাকপির সঙ্গে খুব সুন্দরভাবে এইরকম ঝরঝরে করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম কিন্তু জল অ্যাড করা যাবে না। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও জল অ্যাড করিনি। সেই চিংড়ি মাছের পেস্টটা এবার এই বাঁধাকপির ওপরে দিয়ে দিতে হবে। এই রেসিপিটা দেখার পর থেকে তোমরা কিন্তু আর চিংড়ি মাছের মাথা কোনো দিনই ফেলে দেবে না। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবে। সবাই কিন্তু বেশ পছন্দ করবে। ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা দিয়ে যে এত দারুণ একটা পকোড়া রেডি করে ফেলা যায় তা তোমরা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম, আর এভাবে হাতের সাহায্যে কিছুটা পরিমাণে হাতের তালুতে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেব এরকম একটা চিংড়ি মাছ। এখানে তোমরা চিংড়ি মাছের পরিমাণটা বেশিও দিতে পারো। আবার ওপর থেকে কিছুটা বাঁধাকপির গোলা দিয়ে এইভাবে একটা সুন্দর বলের আকার দিয়ে রেডি করে ফেলবো। দেখো একটা কিন্তু চিংড়ি বল এখানে রেডি করে ফেলেছি। আবারও একটা আমি তোমাদের জন্য দেখিয়ে দিলাম। কিছুটা পরিমাণে বাঁধাকপি নিয়ে হাতের তালুতে এইভাবে নিয়ে নিতে হবে। ওপর থেকে একটা চিংড়ি মাছের ভিতরে দিয়ে আবারও কিছুটা বাঁধাকপি দিয়ে সুন্দরভাবে একটা বলের আকার রেডি করে ফেলতে হবে। এইভাবে সবগুলোকে রেডি করে ফেলবো। খুবই চটজলদি হয়ে যায় এই পকোড়াটা, আর গরম ভাত দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখো এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। কিছুটা আমি বলের আকার শেপ দিয়ে নিয়েছি, আর কিছুটা আমি পকোড়ার শেপ দিয়ে নিয়েছি বা পেঁয়াজির মতো করে। তেলটা এখানে গরম করে নেব, আর তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন কিন্তু এই বাঁধাকপি চিংড়ির বলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দেবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। তেলটাকে কোনোভাবেই ঠান্ডা করা যাবে না।
আর এটা দেওয়ার পরেই 1 মিনিট ওয়েট করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে, যাতে ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর ক্রিস্পি ভাবটা কিন্তু শুধু ওপরে না হয়ে ভিতর থেকেই হবে যদি এই প্রসেসগুলো ফলো করে তোমরা ভাজতে থাকো। অনবরত কিন্তু চারি সাইডটা এরকম নাড়িয়ে যেতে হবে, উল্টে পাল্টে দিতে হবে, যাতে পুরো চারি সাইডটাই সুন্দরভাবে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যায়। আর লাল লাল মুচমুচে করে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে একটা একটা করে তুলে নিতে হবে। দেখো এগুলো কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে, আর ওপর থেকেই বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা মুচমুচে ভাব চলে এসছে। আর বেশি লাল না করে তুলে নিতে হবে তেল ঝরিয়ে। একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তা তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে। বাঁধাকপি দিয়ে এই চিংড়ি পকোড়াটা হয়তো এর আগে অনেকেই খাওনি, আবার অনেকেই খেয়েছো। যারা যারা খাওনি তারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। বাকি পকোড়াগুলোকেও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর ভাজা হয়ে গেলে লাল লাল করে তুলে নিতে হবে। পকোড়াগুলো সবগুলো ভাজাই কমপ্লিট হয়ে গেল। চটজলদি হয়ে যায় এই পকোড়া রেসিপিটি। এবারে কিন্তু সার্ভ করার পালা। একটা প্লেটে এইভাবে সুন্দর করে সার্ভ করে নিতে হবে। আর এই পকোড়াগুলো খিচুড়ি বা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর যদি বিকালের নাস্তায় বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই একটু সস লাগবে। সসে ডুবিয়ে খেতেও কিন্তু এগুলো বেশ ভালো লাগে। আর বাচ্চাদের জন্য যদি বানানো যায় তাহলে কিন্তু বাচ্চাদেরকে সস দিলে তারা খুবই খুশি হয়ে 2-3টে খেয়ে ফেলবে। আর খুবই হেলদি একটা খাবার, সবজিও থাকে, চিংড়ি মাছও থাকে। যদি বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা যদি খেতে পছন্দ করে তাহলে কিন্তু খুবই ভালো। আজকের এই পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। একটা ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। দেখো ভিতরটাও কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। চিংড়ি মাছটাও কিন্তু ভিতরে এইভাবে পুরোটাই ভাজা হয়ে গেছে। এইভাবে তোমরা চিংড়ির পকোড়াও বাড়িতে একবার বানিয়ে ফেলবে। তোমরা ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।